কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ অর্থনৈতিকভাবে এতটা সফল হয় আর বাকিরা হয়তো সারা জীবন ধরেই সংগ্রাম করে যায়? চলুন এই আলোচনার মাধ্যমে ধনী আর বাকিদের মধ্যে থাকা সেই আসল পার্থক্যটা খুঁজে বের করি। সত্যিটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। জানেন কি, এই পৃথিবীর মোট সম্পদের প্রায় ৯৫% মাত্র ৫% মানুষের নিয়ন্ত্রণে। ভাবা যায়? তাহলে প্রশ্নটা হলো, কি এমন জিনিস যা এই দুটো দলকে আলাদা করে দেয়? এটা কি শুধুই ভাগ্য, নাকি ভালো পড়াশোনা, অথবা হতে পারে দিনরাত কঠোর পরিশ্রম? আসল উত্তরটা এর থেকেও অনেক সহজ, কিন্তু অনেক বেশি শক্তিশালী। ব্যাপারটা কোনো বাহ্যিক কারণ নয়, বরং আমাদের ভেতরের চিন্তাভাবনার ধরন, আমাদের মানসিকতা। আসুন এই মানসিকতার গভীরে গিয়েই দেখি ব্যাপারটা কি। আচ্ছা, আমাদের এই যাত্রাটা শুরু করা যাক একটা খুব সাধারণ ফাঁদকে চেনার মাধ্যমে, যেটাতে বেশিরভাগ মানুষই আটকে পড়ে। এই ফাঁদটার নাম হল র্যাট রেস। এটা এমন একটা চক্র যেখানে আয় বাড়ার সাথে সাথেই আমাদের জীবনযাত্রার খরচও বেড়ে যায়। ফলে আমরা যতই পরিশ্রম করি না কেন, আর্থিকভাবে যেন এক জায়গাতেই আটকে থাকি। আর এখানে দুই ধরনের মানসিকতার মধ্যে আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে ওঠে। এক ধরনের মানসিকতার মানুষ টাকার জন্য কাজ করে, আরেক ধরনের মানসিকতার মানুষ এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে টাকাই তাদের জন্য কাজ করে। তো সমস্যাটা তো বোঝা গেল। এবার চলুন সমাধানের দিকে যাওয়া যাক। কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়, আর ধনী মানসিকতার মূল ভিত্তিগুলোই বা কি? দেখুন, সম্পদের ব্লুপ্রিন্টের প্রথম এবং সবচেয়ে জরুরি স্তম্ভটাই হল আর্থিক বুদ্ধিমত্তা অর্জন করা, মানে টাকার ভাষাটা বুঝতে শেখা। খুব সহজ করে বললে, অ্যাসেট বা সম্পদ হলো এমন যে কোনো জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আপনার আয় বাড়াতে সাহায্য করে। আর এর ঠিক উল্টোটা হলো লায়াবিলিটি বা দায়, মানে যা কিছু আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন, স্টক, মিউচুয়াল ফান্ড বা এমন কোনো বাড়ি যা থেকে ভাড়া আসে, এগুলো হলো সম্পদ, কারণ এগুলো নিয়মিত আপনার জন্য আয় তৈরি করছে। অন্যদিকে গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের দেনা, এগুলো হলো দায়, কারণ এগুলো ক্রমাগত আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। দ্বিতীয় স্তম্ভটা হল নিজের ভেতরে এমন একটা দর্শন তৈরি করা যা আপনাকে শৃঙ্খলা এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। একটা শক্তিশালী মানসিকতা তৈরি করতে জাপানের এই ৩টি দর্শন দারুণভাবে সাহায্য করতে পারে। প্রথমটা হল ইকিগাই, অর্থাৎ জীবনের সেই উদ্দেশ্যটা খুঁজে বের করা যা আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছাড়তে উৎসাহ দেবে। দ্বিতীয়টা শোগিও, মানে স্বেচ্ছায় কঠিন অনুশীলনের মধ্য দিয়ে গিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলা। আর সবশেষ কাইজেন, প্রতিদিন অল্প অল্প করে কিন্তু ক্রমাগত নিজের উন্নতি করার অভ্যাস। আইনস্টাইনের এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলেছিলেন, যখনই আমরা নিজেদের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিই, তখনই আমরা সেগুলোকে ছাড়িয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাই। তো অনেক তত্ত্বকথা তো হলো, এবার চলুন এমন কিছু বাস্তব পদক্ষেপের দিকে নজর দিই যা আমরা আজ থেকেই শুরু করতে পারি। শুধু জানলেই তো হবে না, যা শিখলাম সেটার প্রয়োগও করতে হবে। মনকে নতুন করে প্রোগ্রাম করার জন্য এই ২১ দিনের চ্যালেঞ্জটা নেওয়া যেতে পারে। যেমন, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের লক্ষ্যগুলোকে কল্পনায় স্পষ্টভাবে দেখা, ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখা, আর দেনসারি, অর্থাৎ জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা সময় বড় পরিবর্তন নিয়ে আসে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। বলুন তো, অর্থ বা অর্থনীতির জগতে সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি? চলুন এবার সেই চূড়ান্ত গোপন অস্ত্রের কথা বলা যাক। এমন এক শক্তি যা সময়ের সাথে সাথে প্রায় জাদুর মতো কাজ করে। এই গল্পটা একটু মন দিয়ে দেখুন। ৩ জন বিনিয়োগকারী, রাম, শ্যাম এবং ঘনশ্যাম। রাম ২০ বছর বয়সে মাত্র ৬,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে। শ্যাম শুরু করে ৩০ বছর বয়সে, মাসে ১৫,০০০ টাকা দিয়ে। আর ঘনশ্যাম ৪০ বছর বয়সে মাসে ২৫,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে। এবার ফলাফলটা দেখুন। কি অবাক করা ব্যাপার, তাই না? যে ঘনশ্যাম সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে, তার সম্পদ হয়েছে সবচেয়ে কম। আর রাম, যে কিনা সবচেয়ে কম টাকা দিয়ে সবার আগে শুরু করেছিল, তার সম্পদ হয়েছে প্রায় দ্বিগুণ। এটাই হলো সময়ের শক্তি, এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। এই কারণেই হয়তো অ্যালবার্ট আইনস্টাইনের নামে প্রচলিত একটা উক্তিতে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার লাভও আপনার জন্য নতুন করে লাভ তৈরি করতে শুরু করে। তাহলে এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি?
শিক্ষাটা হলো কত টাকা দিয়ে শুরু করা হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কখন শুরু করা হচ্ছে। যত তাড়াতাড়ি শুরু করা যায়, সময়ের শক্তিটাকে তত বেশি কাজে লাগানো যায়। বলা হয় 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। তাহলে প্রশ্ন হলো, আপনার সেই প্রথম পদক্ষেপটা কি হবে? ভাবুন আর আজই শুরু করুন।